রাবণ রাজা কি করেছে, রথের উপরে দাঁড়িয়ে শক্তিশাল হাতে তুলে নিয়েছে, শক্তিশাল হাতে তুলে নিয়েছে। এখন প্রভু রামচন্দ্র দৌড়ে গিয়ে ভাই লক্ষণের সম্মুখে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালকে আহ্বান করে বলছে, ও শক্তিশাল, শক্তিশাল, তুমি আমার ভাইয়ের প্রাণ নিও না। শক্তিশাল, ও শক্তিশাল, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ভাইকে মেরো না। দেখো, এই বনে এসে আমি আমার সীতাকে হারিয়ে ফেলেছি, আর এখনো যদি আমি আমার ভাইকে হারিয়ে ফেলি, তাহলে আমার এই দেহে যে প্রাণ থাকবে না। শক্তিশাল, তুমি আমার ভাইকে মেরো না। শক্তিশাল, তুমি আমার ভাইকে মেরো না, আমাকে মেরে ফেলো। দূরে থেকে শক্তিশাল প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু, আমি যার কাছে থাকি, আমি যে তার আজ্ঞাবাহী দাস, তাই ওই রাবণের আদেশ যে আমায় পালন করতে হবে। আমি যার কাছে থাকি, আমাকে তো তার আদেশ পালন করতেই হবে, তাই তুমি আমাকে বাধা দিও না প্রভু। না শক্তিশাল, তুমি আমার ভাইয়ের প্রাণ নিও না, আমাদের তনু যে ক্ষীণ হয়ে আসছে। শক্তিশাল, তুমি আমার ভাইকে মেরো না। ও শক্তিশাল, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ভাইকে মেরো না। তাই প্রভু রামচন্দ্র আমার বলছে, রামে দিনে হলো কিনারে রামে তুমি যাও, ফিরে যাও, আমি যদি এখন মরে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি বলো তো শক্তিশাল, আমি বড় দাদা হয়ে কেমন করে ছোট ভাইয়ের মৃত্যু সহ্য করব? তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার ভাইকে মেরো না। শক্তিশাল প্রভুকে বলছে, ও প্রভু, আমার স্থান যে ওই লক্ষণের পক্ষে, এটা আপনার ভাই লক্ষণেরই প্রতিশ্রুতি। তা আবার কেমন করে?
তোমার স্থান আমার ভাইয়ের বুকে, তাও আবার লক্ষণেরই প্রতিশ্রুতি ও শক্তিশীল, তা আমার কেমন করে হয়? তাহলে শোনো, তাহলে শোনো প্রভু। মাতা সীতাকে যখন রাবণ রাজা অশোক বনে তুলে নিয়ে যায়, একদিন গভীর নিশীথে লক্ষণবীর মনে মনে চিন্তা করছে, তাই তো আমার মাকে তো হরণ করে নিয়ে গেছে ওই রাবণ, আমার মাকে তো তুলে নিয়ে গেছে, তা ওই অশোক বনে আমার মাকে ওই রাবণ রাজা কেমন করে রাখে, আমি একদিন চুপি চুপি গিয়ে দেখে আসবো, আমি চুপি চুপি গিয়ে দেখে আসবো। তাই গভীর নিশীথে লক্ষণবীর ধীরে ধীরে প্রবেশ করেছে ওই অশোক বনে।